নমস্কার বন্ধুরা, যুবসাথীর টাকা নিয়ে একটি বড় আপডেট চলে এসেছে। তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেছো, আমি প্রথম কিস্তির টাকা এবং দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছি, কিন্তু থার্ড অর্থাৎ তৃতীয় কিস্তির টাকা কবে আসবে দাদা। আবার অনেকেই বলেছো যে সেকেন্ড কিস্তি আমি এখনও পাইনি। এমনও আছে অনেকে বলছো যে একটাও ইনস্টলমেন্ট অর্থাৎ কিস্তির টাকা এখনও ঢোকেনি যুবসাথীর। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সব প্রশ্নের একেবারে ক্লিয়ার অ্যান্সার দিতে চলেছি। থার্ড ইনস্টলমেন্ট কবে ঢুকবে, যারা টাকা পাচ্ছ না তাদের প্রবলেমটা কোথায়, ডিবিটি না থাকলে কি হবে, এবং ইলেকশানের রেজাল্টের সাথে যুবসাথীর টাকা ঢোকার কী কানেকশান আছে সেটাও কিন্তু আমি বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। সব কিছু আজকে একেবারে ডিটেলসে বুঝিয়ে দেবো, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো। খুব ইম্পর্ট্যান্ট তথ্য রয়েছে ভিডিওর মধ্যে, সুতরাং মিস করো না একটু। আর বন্ধুরা, যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিকে লাইক করে দিও, কারণ আমি প্রতিদিন এই ধরনের জব, সরকারি এবং বেসরকারি, তার সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট স্কিমের যত রকমের আপডেট হয়, গভর্নমেন্ট স্কিমের সমস্ত আপডেট কিন্তু প্রতিনিয়ত নিয়ে আসতে থাকি আমাদের এই চ্যানেলে। তো প্রথমেই আসি তোমাদের সবচেয়ে বড় প্রশ্নে, থার্ড ইনস্টলমেন্ট কবে আসবে। দেখো, বিভিন্ন সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে যে তোমাদের মে মাসের যে টাকা অর্থাৎ থার্ড ইনস্টলমেন্ট, ঠিক আছে, সেটা 7ই মে, অ্যাপ্রক্সিমেটলি 7ই মের মধ্যে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছ, 7th মে টেন্টেটিভ ডেট। এখন তোমরা হঠাৎ ভাবছো যে 7ই মে কেন, অন্য ডেট কেন নয়। দেখো, এর পিছনে কারণ রয়েছে যথার্থ। ঠিক আছে, দেখো, রিসেন্টলি ইলেকশন হয়েছে, ইলেকশনের রেজাল্ট কিন্তু এই 4ই মে। ওকে, তো বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গেছে যে রেজাল্ট বেরোনোর 3 দিনের মধ্যে কিন্তু টাকা রিলিজ করে হবে। ঠিক আছে, সুতরাং 4th মে অর্থাৎ আজকের যে ডেটটা 4th মে, ঠিক আছে, আজকে কিন্তু রেজাল্ট রয়েছে। এর থেকে 3 দিন পরে 3 দিন পরে কিন্তু 7ই মে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থার্ড ইনস্টলমেন্ট অফ যুবসাথী। ওকে, তো এই হিসাবটা কিন্তু একেবারে আপডেটেড, সে কারণে বলছি এটা কিন্তু বিভিন্ন রকমের আর্টিকেলস, বিভিন্ন রকমের সূত্র মারফত কিন্তু এই খবরটা এসছে। এবারে সে একটা বড় সমস্যায় অনেকে যারা আছো যে প্রথম ইনস্টলমেন্ট পেয়েছো কিন্তু সেকেন্ড ইনস্টলমেন্ট পাওনি, তো তোমাদের ক্ষেত্রে কি হবে। দেখো, তোমাদের টাকা আটকে আছে, কিন্তু আসবে, এমনটা নয় যে আসবে না, তবে তার আগে তোমাদের কিছু জিনিস চেক করা খুবই জরুরি। ঠিক আছে, সেটা কি আমি বলে রাখি বন্ধুরা, একটা জিনিস ক্লিয়ার করে বলে রাখি, ডিবিটি না থাকলে টাকা আসবে না। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার অর্থাৎ ডিবিটি না থাকলে আপনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু আসবে না। মানে সরকার যেই টাকা পাঠায় সেটা ডিরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে যায় না, কিন্তু সেটা যায় আপনার আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে। তোমরা আধারের যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকবে। তাহলে তোমাদের কী কী করতে হবে বা কী কী চেক করতে হবে আমি একটু বলে দিই, যাতে করে তোমরা ভালো করে বুঝতে পারো এবং ওই কাজগুলো করতে থাকো। দেখুন বন্ধুরা, দেখুন, তোমার আধার লিঙ্ক হয়েছে কি না, ডিবিটি অ্যাক্টিভ আছে কি না, কেওয়াইসি কমপ্লিট আছে কি না, এই কয়েকটা জিনিস কিন্তু চেক করবে। এগুলো চেক করার জন্য তোমাকে যেটা করতে হবে, এনপিসিআইয়ের ওয়েবসাইটে চলে যেতে হবে। সেখানে কিন্তু খুব সহজেই তুমি এই ভেরিফিকেশান বা এই সমস্ত প্রসেস কিন্তু খুব অনায়াসেই করতে পারবে, সম্পূর্ণ নিজের বাড়িতে বসে নিজের মোবাইলের সাহায্যে। দেখুন বন্ধুরা, এই রিগার্ডিং ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অ্যাভেলেবেল আছে, সুতরাং আপনারা কিন্তু সেই ভিডিওটা দেখতে পারেন, যেখানে খুব সহজভাবে বোঝানো রয়েছে কীভাবে আপনারা এই স্টেপ বাই স্টেপ প্রসেসে এই সমস্ত জিনিসগুলোকে করতে পারেন। অনেক ক্ষেত্রে কি হচ্ছে জানো, দেখো, খুব কমন প্রবলেম যেটা, ঠিক আছে, সেটা হলো আধার লিঙ্ক আছে কিন্তু যেই ব্যাংকের সাথে লিঙ্ক আছে সেটা ইনঅ্যাক্টিভ, পুরনো অ্যাকাউন্ট, ফলে টাকা যাচ্ছে না, কিন্তু তুমি পাচ্ছ না। তাই কী করবে, দেখো, যেটা বলে দিচ্ছি সেটা ভালো করে মন দিয়ে শোনো। একবার চেক করো তোমার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক রয়েছে। যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে সেটা থেকে তুমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাক্টিভভাবে চালাও, ঠিক আছে, সেটার সাথে কিন্তু তোমাকে লিঙ্ক করে নিতে হবে নতুন করে। এবার আসে সবচেয়ে ইম্পর্টেন্ট কেসে, যারা এখনও একটাও ইনস্টলমেন্ট পাওনি। তোমরা অনেকে টেনশন নিচ্ছ যে আমার কি আর টাকা আসবে না। দেখো, তোমাদের জন্য আপডেট আছে। কিছুদিন আগে জনসভা থেকে অভিষেক ব্যানার্জি বলেছেন, যারা এখনও একটা টাকাও পাওনি তাদের অ্যাকাউন্টে রেজাল্টের 15 দিনের মধ্যে টাকা কিন্তু পাঠানো হবে। মানে 4th মে রেজাল্ট, তার 15 দিনের মধ্যে কিন্তু আপনারা টাকাটা পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে। তোমাদের পেমেন্ট ক্লিয়ার করার সম্ভাবনা কিন্তু ওই 15 দিনের মধ্যেই আছে। অর্থাৎ থার্ড কিস্তি টাকা পাচ্ছি আমরা 7 তারিখ, এবং তার 15 দিনের মধ্যে কিন্তু আপনারা টাকাটা পাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যারা এখনও পর্যন্ত একটি টাকাও পাননি। এবার আসি একটা খুব গুরুত্বপূর্ণ কমন প্রশ্নের, এই স্কিমের ফিউচারে চলবে তো। দেখো, এই যুবসাথী প্রকল্প একটা 5 বছরের স্কিম, টোটাল 90,000, মানে 5 বছরে তোমরা এই অ্যামাউন্ট কিন্তু পাবে। কিন্তু যদি সরকার চেঞ্জ হয়, এই প্রশ্নটা অনেকেই করছো, যদি সত্যি বলতে গেলে এটা এখনও ক্লিয়ার নয়, ধোঁয়াশার মধ্যে আছে। তবে যদি সেম সরকার থাকে তাহলে স্কিম কন্টিনিউ হওয়ার চান্স তো বেশি, সেটা আমরা প্রত্যেকেই জানি। তো বন্ধুরা, শেষ করার আগে
ঠিক আছে, তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট অ্যাডভাইস দিয়ে যাবো এই ভিডিওটা। মূলত আমরা শেষের পর্বে চলে এসেছি। দেখুন, ডিবিটি চেক করতে হবে প্রথমত, আধার লিঙ্কিংটা হচ্ছে কি ভেরিফাই করতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে অ্যাক্টিভ করাতে হবে, কেওয়াইসি কমপ্লিট রাখতে হবে। এগুলো ঠিক থাকলে তোমার টাকা আসতে কিন্তু কোনো সমস্যা হবে না। তো আশা করি আজকের এই ভিডিওটা থেকে তোমরা পুরো আপডেটটা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, আশা করি তোমাদের আর কোনো রকম প্রশ্ন বা কোনো রকম কনফিউশন নেই। দেখো, থার্ড ইনস্টলমেন্ট কবে আসবে সেটাও জানিয়ে দিয়েছি, কারা টাকা পাবে তারাও জানো, আর কারা এখনও পাওনি সব কিছুই কিন্তু জানো। যদি ভিডিওটি বন্ধুরা হেল্পফুল লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। কারণ হচ্ছে কি, এই ধরনের রেগুলার আপডেট কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু সবার আগে আপনারা পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট পরবর্তী কোনো আপডেটে, যেখানে কিন্তু যদি কোনো রকম যুবসাথী রিলেটেড আপডেট আসে সেটা কিন্তু সবার আগে এই চ্যানেলে আপনি পাবেন। সুতরাং বন্ধুরা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন এবং অল করে রাখবেন, যাতে করে সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে। টিল দেন বন্ধুরা, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।